আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা রকেট অ্যাকাউন্ট ব্যবহার করি, তো রকেট অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা কোথাও লেনদেন করি, অনলাইন পেমেন্ট করি বা বিভিন্ন জায়গায় টাকা পাঠাই, সেক্ষেত্রে অনেক জায়গায় টিআরএক্স আইডিটা প্রয়োজন হয়। টিআরএক্স আইডি মানে কি? টিআরএক্স আইডি মানে হচ্ছে ট্রানজাকশন আইডি, যেটি আমরা ট্রানজাকশন করি তাহলে সেখানে একটা আইডি ক্রিয়েট হয়, সেটাই টিআরএক্স আইডি। তো অনেক জায়গায় টিআরএক্স আইডিটা চায়। টিআরএক্স আইডিটা কীভাবে বের করবা, অনেকে আবার চিন্তায় পড়ে যায় টিআরএক্স আইডি দিয়ে কী করে বা কোনো প্রবলেম হয় কি না। তো আমি বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং টিআরএক্স আইডি কীভাবে বের করবেন, কীভাবে কপি করবেন আমি ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে টিআরএক্স আইডি মূলত ট্রানজাকশন আইডিটা চাইলে এটা দিলে কোনো সমস্যা হয় না। দেখা গেছে কি আপনার যে ট্রানজাকশন আইডিটা রয়েছে সেই আইডিটা দিয়ে শুধু আপনার লেনদেনটা তারা কনফার্ম করে রিসিভ করে, ঠিক আছে। তারা যাচাই করে যে আসলেই কি টাকাটা পাঠিয়েছেন কিনা, কারণ অনেক ট্রানজাকশন থাকে তাদের কাছে, এই জন্য ওই আপনার আইডিটা দিয়ে তারা এটা চেক করে। যেমন নাম্বার আমরা চেক করি, নাম চেক করার জন্য 4-5টা নাম্বার তুললেই বা আপনারা যে নাম লিখে সার্চ করলেই কিন্তু আপনার নাম্বারটা চলে আসে। তেমনই আপনার যে ট্রানজাকশন আইডি দিয়ে সেখানে পেস্ট করলে কিন্তু আপনার ট্রানজাকশনটা তারা দেখতে পায়। এবং এখন আমরা ট্রানজাকশন আইডি দিলে কোনো সমস্যা হয় না, আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে এখন ট্রানজাকশন আইডিটা কীভাবে বের করবো আমি দুইভাবে দেখাবো। প্রথমত এখানে আমি রকেট যে আছে অ্যাপস আছে এখানে প্রবেশ করলাম। এখানে লগ ইন করার পর দেখতে পাচ্ছি নিচে মোর অপশন আছে, এখানে ক্লিক করব। এই মোর অপশনে ক্লিক করার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট, এখানে ক্লিক করতে হবে। মিনি স্টেটমেন্টে ক্লিক করার পর বাংলা যদি লেখা থাকে তাহলে লেনদেন লেখা থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডি হ্যাশ, উপরে দেখতে পাচ্ছেন একটা আইডি আমি বলি #67। তো হ্যাশ বাদ দিয়ে আপনার শুধু 67 লাস্টে 30 এইটুকু কিন্তু কপি করবেন। কিন্তু এখান থেকে আপনি এভাবে কপি করতে পারবেন না, নোট করে লিখে নিতে হবে বা কোথাও লিখে নিতে হবে, ঠিক আছে। সেখান থেকে পেস্ট করে দিয়ে দিবেন। তো এখান থেকে তো এবার বের করবেন। এখন আমরা যদি চলে যাই এখানে মেসেজ অপশনে, এখান থেকে কিন্তু আপনার 90 দিনের মধ্যে এটা চলে যায়। তো এখানে মেসেজের মধ্যে যদি চলে যাই, মেসেজে আমি প্রবেশ করলাম। এখানে যদি আমরা রকেট অ্যাকাউন্টে যে আছে আপনার মেসেজ আছে, সেখানে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করার পর আমি একটি ট্রানজাকশন যদি দেখাই, ট্রানজাকশন আইডি এখানে কোনটা, এই যে দেখতে পাচ্ছেন এই লেনদেনটা ট্রানজাকশন আইডি, এটা ট্রানজাকশন আইডি হলে দেখতে পাচ্ছেন TXN আইডি লেখা আছে এখানে, TXN আইডি। তো TXN আইডি এই যে 6720 লাস্টে যে 30 যেটা দেখালাম সেটাই কিন্তু এটা ওই অ্যাপসের মধ্যে যেটা দেখালাম। তো এখান থেকেও আপনি কপি করতে পারবেন না, টোটাল সবগুলো কপি করে কার্ড সেট করে দিতে হবে, ঠিক আছে। তো আপনি সবচেয়ে ভালো হয় নোট করে লিখে তারপরে এখান থেকে কপি করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু TRX আইডি সব জায়গায় লেখা থাকে না, TX আইডিও লেখা থাকে। এখানে TXN আইডি লেখা আছে, এক এক জায়গায় এক রকম লেখা থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এটা কপি করবেন, কীভাবে পাঠাবেন বা দিলে কোনো সমস্যা হয় কিনা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওতে একটি লাইক দিবেন।